শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এখন অনুশীলনী 9H এর 2 নাম্বার গ্রুপের অঙ্কগুলো করাবো। এখানে দেখো 2 নাম্বার গ্রুপের 3টা অঙ্ক আছে। এই 3টা যে অঙ্ক আছে, এই বক্ররেখার সমীকরণ হতে স্পর্শক বিন্দু নির্ণয় করতে হবে। তোমাদের এখানে 5 নাম্বার অঙ্কটা দেখো যে x² + 2x + y² = 0 বক্ররেখাটির উপর এমন বিন্দু নির্ণয় করো, এমন বিন্দুগুলি নির্ণয় করো যেখানে স্পর্শক সমূহ x অক্ষের উপর লম্ব। এখন স্পর্শক সমূহ যদি x অক্ষের উপর লম্ব হয়, আমরা কি জানি স্পর্শক সমূহ x অক্ষের উপর লম্ব হলে ঢালটা কি হবে। এর আগের ক্লাসে তোমরা জানো যে ওই নিয়ম অনুযায়ী এখানে করব। তাহলে এখানে যে বক্ররেখার সমীকরণটা দেওয়া আছে, এটাকে কি করব, আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তাহলে এখানে x এর সাপেক্ষে এটাকে অন্তরীকরণ করব আমরা। x এর সাপেক্ষে এই যে অন্তরীকরণ করে পাই। তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হবে দেখো। তো x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে x² কে অন্তরীকরণ করলে 2x, আর এখানে 2ax কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে তো 1, আর y² কে অন্তরীকরণ করলে কিন্তু 2y হয়, আর y কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে dy dx = হচ্ছে 0। তাহলে x² কে অন্তরীকরণ করলে 2x, আর এখানে 2ax এখানে অন্তরীকরণ করলে 2a থাকলো, আর এখানে y² কে অন্তরীকরণ করলে 2y ইনটু হচ্ছে dy dx। এখান থেকে আমরা কি করব, এখানে 2টা যদি কমন নিই তাহলে x + a প্লাস এখানে y, এই যে dy dx = হচ্ছে 0। তাহলে এখান থেকে যদি dy dx বের করি, বা এখানে তাহলে কি হচ্ছে y, এই যে dy dx = এটা ডান পাশে গেলে কি -x - a। তাহলে অতএব কি হচ্ছে যে dy dx এই যে এটা হয়ে গেল। এখন স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে, স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে আমরা কি জানি, এই যে এটা একটা x অক্ষ আর এইটা হচ্ছে y অক্ষ। এখন স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে এখানে কি 90 ডিগ্রি, তাহলে এই ক্ষেত্রে ঢালটা কি হবে, tan 90 ডিগ্রি হয়ে যাবে। তো এখানে স্পর্শক কি হচ্ছে, স্পর্শক এই যে স্পর্শক x অক্ষের উপর এই যে লম্ব হলে, তাহলে স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে কি হবে, এই যে dy dx = হবে এই যে tan 90 ডিগ্রি। এখন tan 90 ডিগ্রি বলতে কি 1 / এখানে 0, তার মানে অতএব আমরা কি লিখতে পারি -x - a বাই এই যে y = হচ্ছে 1/0। এই কোণায় গুণ করলে কি, অতএব এখানে হলো y = 0 হয়ে গেল। এখন y এর মান যদি এখানে বসাই 1 নং সমীকরণে, দেখো যে 1 নং সমীকরণ হতে তাহলে কি হবে, এই যে y = 0 হলে, তাহলে y = 0 হলে 1 নং সমীকরণ হতে আমরা কি পাই, এখানে কি পাই দেখো যে x² প্লাস এই যে 2ax, y এর মান তো এটা 0 হয়ে গেল = 0। তাহলে এখান থেকে কিন্তু x কমন যায়, x কমন নিলে কি x প্লাস এই যে 2a = 0। তাহলে অতএব কি x = 0 আর একটা হচ্ছে x, এইটা = 0 লিখলে কি x = -2a। তাহলে x এর মান 0, হচ্ছে -2a, আর y এর মান তো 0। তাহলে স্পর্শ বিন্দুতে কি হচ্ছে যে এই যে স্পর্শ বিন্দুদ্বয়, তাহলে স্পর্শ বিন্দুদ্বয় কি হচ্ছে, x এর মান 0, y এর মান তো 0, তারপর কি x এর মান -2a, y এর মান 0, এখানেই কিন্তু হয়ে গেল স্পর্শ বিন্দু দুইটা। তাহলে দেখো কত সহজে আমরা এই অঙ্কগুলো করতে পারতেছি। এর মতো আসলে সহজ অঙ্ক নাই, শুধু আমাদের এই নিয়মটা জানলেই কিন্তু এই অঙ্কগুলো খুব সহজে আমরা করে ফেলতে পারবো। 6 নাম্বার এই অঙ্কটা দেখো, এখান থেকেও আমাদের কি নির্ণয় করতে বলছি, একই এখানে বক্ররেখাটির উপর যে সমস্ত বিন্দুতে স্পর্শক x অক্ষের উপর লম্ব, এই গ্রুপের অঙ্কগুলো শুধু x অক্ষের উপর লম্ব, শুধু আমাদের অন্তরীকরণ করতে হবে, প্রত্যেকটা একই নিয়ম। এই অন্তরীকরণ তো তোমরা আগে থেকেই জানো কেমন করে করতে হয়। তাহলে এটাকে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি কি হয়, y কে অন্তরীকরণ করলে হয় dy এই যে dx, তারপর এখানে x² কে অন্তরীকরণ করলে হয় যে 2x। এখন রুটের ভিতরে কি আছে ভাবতে হবে √x কে অন্তরীকরণ করলে হয় 1/2 √x, 1/2 √x, এখানে যা আছে তাই।
কিন্তু দেখো এটাতে x না 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এখানে দেখো এক্স স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x, আর এখানে রুটের ভিতর কি আছে ভাবতে হবে আমাদের রুট x কে অন্তরীকরণ করলে হয় 1/2 রুট x, যা আছে তাই দিলাম। কিন্তু এটা তো x না 1 মাইনাস এক্স স্কয়ার, তাহলে এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। 1 কে অন্তরীকরণ করলে 0 আর x স্কয়ার কে অন্তরীকরণ করলে হয় 2x। এখন এইখানে আমরা কি এই যে 2x এই মাইনাসটা কি সামনে চলে আসলো, এই টু কি কাটা গেল, তাহলে লবে হইলো x, হরে হলো √1 মাইনাস এক্স স্কয়ার। এখন এইটাকে যদি আমরা লসাগু করি তাহলে কি হবে, এই যে √1 মাইনাস এক্স স্কয়ার দিলাম, এইটা তাহলে কি 2x এর সাথে গুণ হবে, 2x √ এই যে 1 মাইনাস এক্স স্কয়ার, এই যে মাইনাস x, এই যে dy, এই যে dx, তাহলে dy dx হলো। এখন কি বলছে, স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাহলে স্পর্শকটা যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে কি dy dx ইকুয়াল হবে tan 90 ডিগ্রি। যে এখানে এই যে স্পর্শক তোমার x অক্ষের উপর কি লম্ব হলে, এখানে স্পর্শক x অক্ষের উপর লম্ব হলে কি হবে, এই যে dy dx ইকুয়াল হচ্ছে এই যে tan 90 ডিগ্রি, মানে কি 1/0। এখন এখানে dy dx বলতে এটা, এখন এটা যদি আমরা লিখি যে অতএব এই যে 2x √1 মাইনাস এক্স স্কয়ার মাইনাস x বাই √ এই যে 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল 1/0। এই কোণায় আর গুণ করলে এটা 0, তাহলে এটা ইকুয়াল কি হচ্ছে √1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল 0। যদি বর্গ করি 1 মাইনাস এক্স স্কয়ার ইকুয়াল 0 হচ্ছে, তাহলে এখানে কি যে এক্স স্কয়ার ইকুয়াল 1, তার মানে x ইকুয়াল হচ্ছে প্লাস মাইনাস এই যে প্লাস মাইনাস 1, তাহলে x ইকুয়াল আমরা পাইলাম কি প্লাস মাইনাস 1। এখন x এর মানগুলো কি করব, এই 1 নাম্বার সমীকরণে আমরা বসাবো, ওখান থেকে y এর মান বের করব। এখন দেখো যে x ইকুয়াল 1 হলে, এখানে x ইকুয়াল 1 হলে 1 নম্বর সমীকরণ কি হচ্ছে, x এর মান যদি 1 হয়ে যায় তাহলে y ইকুয়াল কি এটা 1, এই যে √ এখানে 1 মাইনাস 1, এখানে x এর মান 1 বসালে তো 1 1 থেকে 1 বিয়োগ করলে 0, তাহলে এখানে হচ্ছে 1। আবার কি হচ্ছে x ইকুয়াল -1 হলে 1 নং সমীকরণ হতে আমরা কি পাই, y ইকুয়াল হচ্ছে 1 প্লাস এইখানে -1 এর উপর স্কয়ার মানে 1, তারপর এখানে দেখো তো 1 মাইনাস, এখানে -1 এর উপর স্কয়ার মানে এটা 1 হয়, তাহলে -1 এর উপর স্কয়ার মানে এখানে -1 হচ্ছে, 1 থেকে 1 বিয়োগ করলে এটাও কিন্তু হয়ে গেল 0, তার মানে এটাও কিন্তু 1, তাহলে এখানে y এর দুইটা মানেই কিন্তু 1 হচ্ছে। তাহলে স্পর্শ বিন্দুগুলি কি হচ্ছে, অতএব যে স্পর্শ যে বিন্দুদ্বয় বা বিন্দুগুলি x এর মান এখানে 1 হলে y এর মান 1, আবার কি x এর মান -1 হলে y এর মানও কিন্তু 1, এইগুলোই কিন্তু হয়ে গেল আমাদের অ্যানসার। দেখো কত সহজ, পানির মতো অঙ্ক, এর মতো আসলে অঙ্ক আর সহজ হয় না। তারপরও দেখো এই অঙ্কগুলো কত সালে আছে, তোমরা একটু উপরে দেখো যে অঙ্কগুলো কিন্তু অনেক সালে আছে, কত সহজ, এত সহজ অঙ্ক আসে পরীক্ষায়। 7 নাম্বার অঙ্কটাও দেখি, এখানে একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, এটাও যদি স্পর্শকগুলি যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে এখানে স্পর্শক বিন্দুগুলি নির্ণয় করতে বলছে, তাহলে এটাও আমরা কি করব, x এর সাপেক্ষে অন্তরীকরণ করে dy dx বের করব। এখন x স্কয়ার কে অন্তরীকরণ করলে কি হয় 2x হয়, আর এখানে 4, এখানে y স্কয়ার কে অন্তরীকরণ করলে 2y, তার মানে 4 এর সাথে 2 গুণ হয়ে 8y, আর যেহেতু এটা x না y কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে এখানে dy dx দিতে হয়। আর এখানে ডান পাশে ধ্রুবক আমরা জানি, ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, তাহলে এখানে কি হচ্ছে ধ্রুবককে অন্তরীকরণ করলে 0, 2টা যদি কমন নিই এটা হচ্ছে 4y, এই যে dy এখানে dx ইকুয়াল 0, তাহলে এটা ওই দিকে গেলে কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস হয়ে যাবে যে এই যে 4y এই যে dy dx ইকুয়াল হচ্ছে মাইনাস, এইখানে তারপর এটা ওদিক যা ভাগ হয়ে যাবে, তাহলে কি হচ্ছে dy dx ইকুয়াল মাইনাস এই যে x/4y, এটাই হলো x/4y। এখন যেহেতু স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাহলে আমরা কি লিখব যে স্পর্শক এই যে স্পর্শক x অক্ষের উপর লম্ব, তাহলে স্পর্শক যদি x অক্ষের উপর লম্ব হয় তাহলে আমরা কি লিখব, ঢালটা আমরা কি লিখব
এই যে dy dx ইকুয়াল হবে এই যে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রি মানে কি 1/0, তো 1 ভাগ এটা 0 হয়ে গেল। এখন এইখানে dy dx বলতে কি -x বাই এখানে 4y ইকুয়াল 1 ভাগ এই যে 0, তাহলে এই কোণে 0, তার মানে এখানে 4y ইকুয়াল 0, মানে y ইকুয়াল এটা 0 আসলো। তো y ইকুয়াল যদি 0 হয়, তো y এর মান যদি আমরা এখানে এই যে 1 নং সমীকরণে বসাই, তাহলে 1 নং সমীকরণে বসাই, তাহলে এখান থেকে x বের করতে পারবো যে y ইকুয়াল 0 হলে, তাহলে y ইকুয়াল 0 হলে 1 নাম্বার সমীকরণ কি হচ্ছে এই যে x স্কয়ার, y এর মান তো এখানে 0, তাহলে ইকুয়াল হচ্ছে 8, তাহলে x স্কয়ার 4 দুনা 8 মানে 2√2 এখানে হোল স্কয়ার হয়, তাহলে x ইকুয়াল প্লাস মাইনাস এই যে 2√2, এটা হচ্ছে x এর মান। তাহলে এটা হচ্ছে x এর মান, y এর মান 0। তাহলে স্পর্শ বিন্দুদ্বয় কি হচ্ছে এই যে স্পর্শ এই যে বিন্দু, এই যে বিন্দুদ্বয়, তাহলে স্পর্শ বিন্দুদ্বয় কি হচ্ছে x এর মান এখানে একসাথেই লিখতে পারি যে প্লাস মাইনাস 2√2 আর y ইকুয়াল 0, এখানে একটা প্লাস চিহ্ন নিয়ে মান আসবে, একটা মাইনাস চিহ্ন নিয়ে আসবে, এইভাবেও আমরা কিন্তু উত্তরগুলো লিখতে পারি। দেখো কত মজার অঙ্ক, শুধু নিয়মটা জানলেই এই অঙ্কগুলো আমরা কিন্তু খুব সহজেই করে ফেলতে পারি। তো তোমরা শুধু এই নিয়মগুলো জানবে, আশা করি সহজে অঙ্কগুলো করতে পারবে। যে শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর তোমরা সবাই ভালো থাকবে।